প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান, সহকারী অধ্যাপক গণিত। আজকের আলোচনা বিচ্ছিন্ন গণিত লেখ অধ্যায়। দেখুন, এখানে লক্ষ্য করো যে নিম্নের লেখ সংশ্লিষ্ট ম্যাট্রিক্স নির্ণয় করো। তাহলে ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। সেই ম্যাট্রিক্সটা হতে পারে এ ম্যাট্রিক্স। তাহলে এটা আমরা যদি এভাবে চিন্তা করি, এখানে আছে কত বলতো V1 V2 V3 V4, এদিকে আছে V1 V2 V3 V4। আমাদের V4 পর্যন্ত V1 এর সাথে একটা ফাঁস আছে। এই কারণে এটা ফাঁস মানে কি? ফাঁস হচ্ছে ওই বিন্দুতে মিলিত হওয়া। যেখান থেকে যাত্রা শুরু করলো সেখানে এসে মিলিত হবে, এটা ফাঁস। তাহলে একটি ফাঁস থাকার কারণে এক হয়ে গেল। আর V1 এর সাথে V2 সরাসরি সম্পর্ক থাকার কারণে এক। আবার V1 এর সাথে V3 সরাসরি সংযোগ থাকার কারণে এক। V1 এর সাথে V4 এর সংযোগ থাকার কারণে এক। তাহলে আমরা এটা প্রথম সারি পেলাম। এবার V2 এর সাথে V1, দেখো V2 এর সাথে V1 এর সাথে সম্পর্ক আছে, একটি মাত্র সম্পর্ক, এখানে 1। V2 নিজস্ব দুটি ফাঁস আছে, একটি ফাঁস একটি ফাঁস, দুইটি ফাঁস থাকার কারণে 2, এরকম দুইটা ফাঁস আছে 2। আর V2 এর সাথে V3 সম্পর্ক আছে, এই জন্য কত 1। আবার V2 এর সাথে V4 এর সম্পর্ক নাই, 0। V3 এর সাথে V1 এর সম্পর্ক আছে, এই জন্য 1। V3 এর সাথে V2 এর সম্পর্ক আছে, এই যে V3 এর সাথে V2 এর সম্পর্ক, এই জন্য 1। V3 এর সাথে V3 এর নতুন কোনো ফাঁস নেই, না থাকার কারণে এটা 0। আর V3 এর সাথে V4 এর কোনো সম্পর্ক নেই, এই জন্য 0। পরটা দেখি V4 এর সাথে শুধু V1 এর সম্পর্ক আছে, আর কারো সম্পর্ক নেই। তাহলে V4 এর সাথে V1, এই যে V4 V1, বাকিগুলো তাহলে কত 0, নতুন, তার কোনো নিজস্ব ফাঁস নেই, এই কারণে 0। এটাকে বলা হয় সংলগ্নতা ম্যাট্রিক্স। সংলগ্নতা ম্যাট্রিক্স। তাহলে আমরা এটা নির্ণয় করি। দেখো, নির্ণয় ম্যাট্রিক্সটি এ সমান, দেখো প্রথম সারি হচ্ছে কত বলতো 1 1 1, এই যে 1। দ্বিতীয় সারি হচ্ছে 1 2 1 0 1 2 1 0। তৃতীয় সারি 1 1 0 0। চতুর্থ সারি 1 0, চতুর্থ সারি 1 0 0 0 1 0 0 0। এটা তাহলে আমাদের এটা পেয়ে গেলাম। এখন আমাদের আরেকটা অঙ্ক দেখি আমরা। প্রশ্ন হচ্ছে যে নিম্নের ম্যাট্রিক্স অনুসারে গ্রাফ অঙ্কন করো। এখানে দেখো, গ্রাফ যদি অঙ্কন করতে চাই, এখানে 4টি সারি আছে, 4টি কলাম আছে, তার মানে 4টি শীর্ষবিন্দু আছে। এইভাবে নিলাম। 4টি কত? প্রথমটা ধরলাম A B C D। তাহলে এর সাথে এর একটা, এটাকে আমরা ধরতে পারি কত বলতো A। তাহলে এটা আমি একটু লিখে নেই, কত 1 2 0 1। পরটা দেখো কত 2 0 3 0। পরটা হচ্ছে 0 3 1 1 1 0 1 0। আচ্ছা, তাহলে এরকম এটাকে ধরি A B C D, অর্থাৎ শীর্ষবিন্দুগুলো A B C D নির্ধারণ করলাম। তাহলে এর সাথে এর সম্পর্ক আছে, তার মানে এর সাথে এর একটা এরকম ফাঁস আছে, এটাকে ফাঁস বলা হয়। এর সাথে এর বির দুইটা রাস্তা যোগাযোগ আছে, সেই যোগাযোগটা কেমন? দুইটা, একটা আরেকটা ধরলাম, দুইটা। এর সাথে সির কোনো সম্পর্ক নেই, এর সাথে সির সম্পর্ক 0 নেই। এর সাথে আবার ডির সম্পর্ক আছে, একটা রাস্তা, এই যে একবার 1 দিলাম, একবার। এবার দেখো বির সাথে এর দুইটি রাস্তা আছে, এই যে বির সাথে এর দুইটি রাস্তা, এই যে বির সাথে এর দুইটি রাস্তা, একটা দুইটা। বির সাথে বির আলাদা সম্পর্ক নেই, তার মানে এটা ধারণ নেই, ফাঁস নেই। বির সাথে সি এর 3টা সম্পর্ক, তার মানে যে বি, এ দেখো এই যে বি, এই যে কত সি, সম্পর্ক 3টা। তাহলে দেখি 3টা ভাবে যাবে, এই একভাবে গেল, 2 ভাবে হইলো, আরেক ভাবে কত 3 ভাবে, এই যে 1 2 3।
এবার বি এর সাথে ডি এর কোনো সম্পর্ক নাই। পরটা দেখো, সি এর সাথে জিরোর কোনো সম্পর্ক নাই, সম্পর্ক নাই। সি এর সাথে বির তিনটা সম্পর্ক আছে, সি বি, বি তিনটা। সি এর সাথে বির তিনটা সম্পর্ক আছে, 1 2 3। এবার সি এর সাথে সির একটা সম্পর্ক, তার মানে সি এর একটি ফাঁস আছে। সি এর সাথে ডি এর একটা যোগাযোগ আছে, এই যে। এবার দেখো ডি এর সাথে এ এর সম্পর্ক আছে, এই যে আছে একবার। ডি এর সাথে বি এর সম্পর্ক নাই, বি এর সম্পর্ক নাই। কত, ডি এর সাথে সি এর সম্পর্ক আছে একবার, এই যে ডি এর সাথে সি এর সম্পর্ক আছে একবার। ডি এর সাথে ডি এর সম্পর্ক নাই, তার মানে ফার্স্ট নেই। তাহলে এই 1 2 এগুলা দ্বারা কি বোঝায়? 2 দ্বারা বোঝায় দুইটি পদ, আর 1 দ্বারা এ যদি 1 হয় তার মানে একটি ফাঁস আছে। এ যদি এখানে 5 হতো তাহলে এর 5টি ফাঁস থাকতো। এ যদি 4 হতো তাহলে 4টি ফাঁস থাকতো। ডি এর সাথে যদি ডি 4 হতো তাহলে ডি এর 4টি ফাঁস থাকতো। তাহলে আমাদের এটাই হচ্ছে মূলত। তাহলে আমরা দেখি এখন যে চিত্রটা আঁকলাম, সেই চিত্রটা হচ্ছে দেখো এরকম, এ এম ডি, এ বি সি ডি। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা আমরা অঙ্কন করলাম। প্রতিটা সাবজেক্টের পেইড কোর্স চলমান আছে, তোমরা যুক্ত হতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও। সকলের জন্য শুভকামনা রইল। গণিত ভালো একটি সাবজেক্ট, যদি ভালোভাবে পড়াশোনা করো অনেক ভালো ফলাফল অর্জন করতে পারবা। জীবনকে গড়ার জন্যে অবশ্যই পরিশ্রম করতে হবে, মনোযোগ সহকারে পড়াশোনা করো, জীবন সুন্দর ও সমৃদ্ধ হবে। সকলের জন্য শুভকামনা।